খেয়ে নাও সন্তু বাবু, আমার সোনা। অনেকক্ষণ ধরে দৌড়চ্ছ। না আমি খাবো না। দুধ না খেলে গায়ে জোর হবে কি করে? দেখো দুধে কি দিয়েছি আমি। চকলেট। না না, আমি আর খাবো না। এটা খেয়ে নাও, এটাই লাস্ট। আমার গলা দিয়ে নামবে না, খুব তেতো। অনেক তো ওষুধ খেলাম, আর পারছি না, আর খাবো না, খাবো না। ঠিক আছে দাঁড়াও, আমি একটু মধু নিয়ে আসছি, এর সাথে মিশিয়ে দিলে আর তেতো লাগবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। দাঁড়াও আমি নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও। উষা একটুখানি ধরো। টুক করে এখানে একটা সই করে দাও তো। এই নাও, ধরো। কিছুই তো দেখতে পাচ্ছি না, আমার চশমাটা কোথায়? আজ থেকে 51 নম্বর ডিকে গুহ লেনের বাড়িটা আমি সন্তুর নামে করলাম। না না না, তা কেন? হ্যাঁ, আমি চলে গেলে তো সবই ওরই থাকবে। আহা, সন্তুই তো সব পাবে। তোমার আদরের মেয়ে, যাকে তুমি সব গহনা দিয়ে দিলে, সে এসে ভাগ চাইবে না? ছেলেকে তো খুব ভালোবাসো তাই না? বেশি কথা না বাড়িয়ে সইটা করে দাও, নাহলে তোমার ওই ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আবার টাকাগুলো নষ্ট করছে সন্তু। ওর বাবার সব টাকা, স্বপ্নার পাঠানো টাকা, সবই তো শেষ করে দিল। আছে শুধু এই বাড়িটাই। এখনো কি বাড়ি আঁকড়ে পড়ে থাকলে হয়? এখন তো তোমার হরিনাম করার সময়। মা দেখি একটু। ও মা, নাও এবার এটা খেতে হবে। নাও নাও, খেয়ে নাও, দেখো একেবারে মিষ্টি হয়ে গেছে, আর তেতো নেই। নাও না, ওই সই। তুমি সই ছাড়ো, ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, মাকে আরো তেলো। আমাকে তো বাড়ির ঝি বানিয়ে রেখেছো তুমি। তোমাকে বিয়ে করে না আমার সব গেছে। একটা কাজের লোক রাখারও কোনো মুরদ নেই তোমার। সারাক্ষণ শুধু মা আর ঢপের ল্যাব নিয়ে পড়ে আছে। হ্যাঁ দিদি বল। ভাই, মা কেমন আছে রে? মা একই রকম আছে, কেমন আর থাকবে। একটু একটু কথা বলতে দে না প্লিজ। দিদি, তোদের আমেরিকায় না হয় এখন সকাল, কিন্তু আমাদের এখানে তো এখন মাঝরাত। মা কি এতক্ষণ জেগে থাকতে পারে বল? তুই একটা কাজ কর না দিদি,
তুই আর 8-10 ঘন্টা পরে ফোন কর, মা ততক্ষণ জেগে যাবে। আমি না হয় তখন কথা বলিয়ে দেবো তোর সাথে মায়ের। ঠিক আছে দিদি, রাখলাম রে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? কার ফোন? বারবার বাজছে, তুলছো না যে? না না, ও ফোন ধরলে নিজের বিপদ নিজেই ডাকা হবে। কি ব্যাপার বস? ফোন তোলার প্রয়োজন মনে করছিস না? আবার অজুহাত। আমার 3 মাসের সুদের টাকা বাকি পড়েছে, সেটা মনে আছে? টাকা নেওয়ার সময় তো মনে থাকে না? একটা টাকা আসবে, একটা টাকা এলে কবে আসবে না বস? এই খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে গেলে? প্রমিস দাদা। আরে একটা মাস সময় দাও, এবার আর আমার বিজনেস ফেল করবে না গো। দেখ রে পটলা, আবার নতুন বিজনেস। আচ্ছা লোক মাইরি। হ্যাঁ, প্রথমে পারফিউমের বিজনেস, তারপর ফিনাইলের বিজনেস, তারপর সাবান এক্সপোর্টের বিজনেস। হ্যাঁ, 3-3টে বিজনেস ডুবিয়ে আবার বিজনেসের চেষ্টা। সোনরে লিংটি দূরের বাচ্চা। 15 দিন, শুধু 15 দিন, না হলে তারপর ওরা তোর বউ তো, ওটাকে তুলে নিয়ে চলে যাবে। না 15 দিনের মধ্যে তুমি টাকা পেয়ে যাবে, 15 দিনের মধ্যে টাকা পেয়ে যাবে দাদা, পেয়ে যাবে। তোর কথা ব্যাঙের ছাতা। 15 দিন না হলে বলা তোর মনে রাখিস। পটু চল। হ্যাঁ দাদা। কি গো, তুমি এখন এরকম চুপ করে দাঁড়িয়ে থাকবে? ওই লোকগুলো কি বলে গেল তুমি শুনলে না? টাকা না পেলে ওরা আমাকে তুলে নিয়ে যাবে। না এই, তুমি দিদিকে ফোন লাগাও। দিদি ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না গো। না না দিদি, বিশ্বাস কর, এবার আর কোনো বিজনেসে ফেল করবো না আমি। এবার এমন একটা হাই ডিমান্ড জেল বানিয়েছি না, যেটা যে কোনো এয়ার কন্ডিশনারের গ্যাসের বদলে ব্যবহার করা যাবে রে। দুটো রেফ্রিজারেশন কোম্পানি, হ্যাঁ দুটো রেফ্রিজারেশন কোম্পানি অলরেডি আমাকে টাকাতে দিচ্ছে, আমার থেকে অর্ডার কিনবে বলে রে। এবার আমি সাকসেসফুল হবই রে দিদি। কি করি বলতো দিদি, তুই তো জানিস আমার অবস্থাটা। আমার কি ভালো লাগে বল তোর থেকে এরকমভাবে টাকা চাইতে? চাকরিটা চলে যাওয়ার পর থেকে, তারপর মায়ের শরীরের এই কন্ডিশন, আমি সত্যি পারছি না দিদি, আমি সত্যি পারছি না। দেখ, আমি অলরেডি তোকে কিন্তু 10 লাখ দিয়ে দিয়েছি। তোর জামাইবাবু জানতে পারলে না, এখন আর বেশি কিছু দিতে পারবো না। এখন রাখি রে ভাই, আমাকে কিন্তু তুই মায়ের খবরটা জানাবি। দিদি দিদি আমার কথা। হ্যালো হ্যালো দিদি, কেটে দিচ্ছিস কেন? কেটে দিচ্ছিস কেন দিদি? The subscriber is currently switched off. Please try after some time. Switched off. Switch. এবার কি করব? এবার কি করব? এবার কি করব?
দিদিও তো টাকাটা দিতে রাজি হলো না, এবার কি করবো? দিদিও তাহলে টাকাটা দিল না। এবার তাহলে আমার কাছে একটাই উপায়, মা। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ ব্লাস্ট হয়েছে কোথায়? বনপুর? বনপুরে কোথায়? এক মিনিট আপনি আমাকে ঠিকানাটা বলুন তো, ঠিকানাটা। হ্যাঁ কি সরকার বাড়ি কত নম্বর? 51। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে থাকুন, আমরা আসছি। হ্যাঁ কি হলো স্যার? বদমাশগুলো টিকতে দেবে না, সবাইকে বেরোতে বলো। ওয়েপন্স নাও, বেরোতে হবে, ব্লাস্ট হয়েছে বারপুরে। ওকে। হ্যাঁ পান্ডে, হরি, তাড়াতাড়ি চলো। ও কারেন্ট নেই বলে তো মনে হচ্ছে। ধাক্কাও দরজা। আশ্চর্য, কতক্ষণ সময় লাগে দরজা খুলতে? স্যার আমার মনে হয় বাড়িতে কেউ নেই স্যার। দরজা ভেতর থেকে বন্ধ অথচ বাড়িতে কেউ নেই। এক কাজ করো তো, একটু পেছন দিকে যাও। আচ্ছা দেখো কোনো দরজা খোলা আছে কিনা বা জানলা ফাল্লা খোলা থাকলে দেখো তো। ওকে স্যার। যাও দেখে এসো। পেছন দিককার দরজাও বন্ধ আর কোনো জানলাও খোলা নেই স্যার। দরজা ভাঙো, আর ওয়েট করা যাবে না, ভাঙো। ওকে স্যার। ভাঙো দরজা। আসো। আপনারা? হ্যাঁ আমরা। কতক্ষণ লাগে দরজা খুলতে? স্যার পুরো বাড়ি এরকম অন্ধকার কেন? এই বাড়ি থেকে খানিকক্ষণ আগে একটা ব্লাস্টের আওয়াজ পাওয়া গেছে। কিসের ব্লাস্ট? ব্লাস্ট মানে ও আপনারা ওই আওয়াজের কথা বলছেন? ওটা তো স্যার আমার ঘর থেকে, মানে আমার ল্যাব থেকে পাওয়া গেছে স্যার। ল্যাব? কিসের ল্যাব? আমি তো একজন কেমিস্ট, তাই আমার বাড়িতে একটা ছোট মতন ল্যাব আছে স্যার। ওখানে আমি রেফ্রিজারেটর কেমিক্যাল নিয়ে নিজের মতো এক্সপেরিমেন্ট করি আর কি। এক্সপেরিমেন্ট করেন? হ্যাঁ স্যার, এক্সপেরিমেন্ট। আমার লাইসেন্স আছে স্যার, চাইলে স্যার আপনি আমার সাথে যেতে পারেন স্যার। আমার ল্যাবটা তো বলি, তার আগে পান্ডে। হ্যাঁ স্যার। তুমি একটু মিটার ঘরটা দেখো তো। আচ্ছা ইলেকট্রিসিটি নেই কেন? ওকে। আপনার মিটার ঘরটা কোন দিকে? মিটার ঘর ওই দিকে। দেখে সরুন। হ্যাঁ এবার চলুন তো, আপনার ল্যাব কোন দিকে? ল্যাব স্যার ওই দিকে। চলুন চলুন চলুন। কারেন্টটা এই তো। স্যার ওভারলোডের কারণে ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি ঠিক করে দিয়েছি। গুড, ওয়েল ডান। আপনার ল্যাব তো একেবারে অশান্তি হয়ে গেছে, তো সব কি আবার নতুন করে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কি? এই দরজাটা লক করা কেন? ওটা স্যার মানে কি আছে ওখানে? ওটা ভাড়ার ঘর। হ্যাঁ। ভাড়ার ঘরে কি এমন দামি জিনিস আছে যে আপনাদের লক করে রাখতে হয়েছে? খুলুন। স্যার মানে স্যার ওই ওখানে তো মশলাপাতি থাকে, কাজের লোকেরা চুরি করে, তাই ওদের জন্য লক করে রাখতে হয়। আর তাছাড়া ওখানে তো পুরনো পেতল কাঁসার বাসন আছে, ওইগুলো তো অনেক দাম স্যার। ঠিক আছে খুলুন, দেখবো।
খুলবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? খুলুন, দেখবো। ওই ঘরের চাবিটা কোথায়? এই তোমার কাছে তো আছে চাবিটা, আমাকে দাও। আমার কাছে? হ্যাঁ দাও। দেখুন দেখুন, আমার কাছেই তো। চলুন খুলুন, দেখবো। এত বড় ফ্রিজার কি কাজে লাগে আপনার? ওই যে বললাম না স্যার, আমি রেফ্রিজারেশন সংক্রান্ত কাজ করছি। কত কম টেম্পারেচারে চলবে, তারপরে কোন কেমিক্যালের কি স্টেট হবে সেটা দেখতে হয়, তো সেই জন্যই আর কি রাখা। চলুন। না, সেরকম তো কিছু দেখছি না, কিন্তু একটাই চিন্তা, শুধু রেফ্রিজারেটরের মধ্যে কেমিক্যাল। এই পান্ডে, ইয়ে স্যার। একটা কাজ করো তো, সমস্ত কেমিক্যালের নাও, স্যাম্পল নাও। ওকে স্যার। ল্যাব টেস্ট করতে পাঠাবো। ওকে স্যার। স্যার সব ঘর দেখে নিয়েছি, কোনো প্রবলেম নেই। নেই? দ্যাটস গুড। স্যার একটু চা করে নিয়ে আসি। আরে না, চাটা লাগবে না, আমাদের কাজ মোটামুটি এখানে শেষই হয়ে গেছে, আমরা এবার আসি। চলো সব, পান্ডে স্যাম্পল নিয়ে এসো, আমরা বাইরে আছি। এক মিনিট, আপনার মা আপনাদের সঙ্গে থাকতেন না? মা স্যার, স্যার বেড রিডেন স্যার, খুবই অসুস্থ। হ্যাঁ স্যার। একটা কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমোচ্ছেন স্যার, ওনাকে আর দয়া করে ডিস্টার্ব করবেন না। আরে ভয় পাচ্ছেন কেন? অসুস্থ মানুষকে ডিস্টার্ব করবো কেন আমরা? কিন্তু একবার দেখবো, আমাদের তো জানতে হবে উনি আছেন এখানে, তাই না? দেখবেন? রেণুকা, একবার দেখে এসো তো। চলুন। ওই ল্যাবের পাশের ঘরটাই মায়ের ঘর স্যার। উষা, যাও দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ওনার সঙ্গে। আমার শাশুড়ি মা ঘুমাচ্ছেন। যাক, বোমার কেমিক্যাল নয়। যাক বাবা। কিন্তু শেষকালে চামড়া, চামড়া নিয়ে কি করছেন সদ্যবাবু? ওখানে তো কিছু দেখলাম না। আর উনি তো বলেছিলেন রেফ্রিজারেশনের কাজ করেন। রেণুকা, তুমি একটা কাজ করো তো, সন্তুবাবুর পুরনো কোম্পানি, ওই যেখানে সিনিয়র কেমিস্ট ল্যাব ছিলেন, ওখানে একবার খবর নাও তো, চাকরিটা কেন গেল। ওকে স্যার। কি গন্ধ! ও বৌদি, বৌদি দেখো তোমার ভাড়ার ঘর থেকে কি গন্ধ বেরোচ্ছে। নির্ঘাত ইঁদুর মরেছে। এই বাবা, খুলেও না। ও বৌদি, বৌদি! ওটা কি? সর, কি করছিস তুই এখানে? তোর এত কিসের দরকার? তোর কাজ
কাজ রান্না করা, আসবি চুপচাপ রান্না করে চলে যাবি। বেশি বাড়াবাড়ি করলে না একবারে দূর করে দেবো এই বাড়ি থেকে। আচ্ছা তুমি এই ভাড়ার ঘরে কি লুকিয়ে রেখেছো বলো তো? সবসময় তালা বন্ধ করে রেখে দিয়েছো, একটু খুলে তো পরিষ্কার করতে পারো নাকি? শুনছো? এদিকে একবার এসো। আরে কি হলোটা কি, এসো না, দেখে যাও একবার কাজের লোকের বাড়াবাড়িটা কত। দেখো দেখো। কি হলো, চেঁচাচ্ছ কেন? আর এখন চেঁচিয়ে লাভটা কি? তোমারই তো চাহিদা ছিল কাজের লোক চাই, কাজের লোক চাই, না এখন সামলাও কাজের লোক। আচ্ছা দেখুন তো, ইনি আপনাদের ফ্যাক্টরিতে কি কাজ করতেন? হ্যাঁ, অনেক বছর আগে। তা উনি এক্স্যাক্টলি কি কাজ করতেন? রেফ্রিজারেশন কেমিক্যালস, লেদার প্রিজারভেশন কেমিক্যালস। আমরা এইসব কেমিক্যালস পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা সব জায়গায় সাপ্লাই করি। তা উনি তাহলে কাজ ছাড়লেন কেন? ছাড়েননি, ছাড়ানো হয়েছিল। উনি উইদাউট পারমিশন একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তার ফলে আমাদের ল্যাবে একটা ব্লাস্ট হয়েছিল। ব্লাস্ট? আর বলবেন না, আমাদের মালিক তো রেগে ওকে স্যাক করে দিলেন। কি আর বলবো, লেখাপড়া জানা মানুষ, কিন্তু থ্যাঙ্কস। আমাদের দরকার হলে আমরা আপনাকে পরে আবার যোগাযোগ করে নেব। নিশ্চয়ই আসছি। হ্যাঁ স্যার, ওকে ওই ব্লাস্টের জন্যই ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা কি জানো রেণুকা, এই রিসার্চ টিসার্চ যারা করে বা এই সায়েন্টিস্ট টাইপের যারা হয়, এদের মধ্যে অনেকেই দেখবে না সহজে হাল ছেড়ে দিতে পারে না। ওর ফ্যাক্টরিতে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো ফেল করেছে, কিন্তু বাড়িতে ওই ব্যাপারটাকে আবার রিক্রিয়েট করছে যতক্ষণ না সাকসিড করে। কিন্তু প্রশ্নটা হলো যে কিসের এক্সপেরিমেন্ট করছে। তাহলে স্যার আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও কি আমাদের থেকে কিছু লুকোতে চাইছে? আর যদি লুকোতে চেয়ে থাকে তাহলে কেন? স্যার তাহলে ওদের উপর নজর রাখতে বলি। ডেফিনেটলি 24/7। ওকে স্যার। আমার একটু জল দাও না। কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে? আরে ওই বাড়িতে কোন বাড়িতে? কোন বাড়িতে? কোন বাড়িতে? এনে 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 চল, চল লে, চল লে। বল কি হয়েছে, বল বল বল। 51 নম্বর বাড়িতে। 51 নম্বর? ও সন্টুদের বাড়ি। কি হয়েছে সন্টুদের বাড়ি? কি? ভাড়ার ঘর বলে আমাকে কখনোই ঢুকতে দিত না। আমি ঠিক ধরেছি, একটা গন্ডগোল আছে। কি গন্ধ বেরোতো ওখান থেকে। তারপর আজ হঠাৎ দেখি তালা খোলা, আশেপাশেও কেউ নেই, তাই আমি ঢুকে পড়েছি ওই ঘরে। আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে এসেছি, এই আপনাদেরই সব বললাম। বাকি টাকাটা কবে দিবি? টাকাটা দে, নইলে বাড়িটা আমাকে বিক্রি করে দে। আমি তো বলছি আমার টাকাটা পেলে আমি তোমার সব পেমেন্ট করে দেবো। আর এই বাড়িটাকে আমাকে কি করে দিয়ে দেবো বলো তো? এই বাড়িটাই তো আমার নয়। তাহলে এই টাকাটা নেওয়ার সময় মনে ছিল না? মনে ছিল না? বলছি তো আমি। দাদা দাদা, আমি আপনার দুটি পায়ে পড়ি, ওকে ছেড়ে দিন। আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন। আমরা তো এখান থেকে কোথাও যাচ্ছি না। देखिए संजय जी, গুরু পুলিশ ভ্যান। পুলিশ? কে ডেকেছিস পুলিশকে? তোরা পুলিশ ডেকেছিস? গুরু ওই পেছন দিকে একটা দরজা আছে, চলো আমরা ওই দরজা দিয়ে বেরিয়ে যাই। চলো 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 চলো। তোদের হবে। দরজা খুলুন। কি স্যার আপনারা? হ্যাঁ, দরকার পড়ে গেল। রিঙ্কি, ভাড়ার ঘরটা কোন দিকে? হ্যাঁ এইদিকে। এদিকে। স্যার আপনারা হঠাৎ ভাড়ার ঘরে যাবেন কেন?
আমার কথাটা একটু শুনুন। আপনি চুপ করুন, চাবি দিন। চাবি? চাবি স্যার? পান্ডে এখানে দাঁড়াও। জি, তোমরা দুজন এসো, রিঙ্কি চলো দেখাও, ভাঙতে হবে। স্যার 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 একবার শুনুন স্যার। আমার কথা শুনুন স্যার। ইনি সন্তুবাবুর মা? হ্যাঁ স্যার, ইনি মাসিমা। রেণুকা, ইয়েস স্যার। বডি পোস্টমর্টমে পাঠাও, বাড়িটা সিল করো, এই দেবা দেবীকে জেলের হাওয়া খাওয়ানোর বন্দোবস্ত করো। ওকে স্যার। তারপর সন্তুবাবু, সত্যি কথাটা তাড়াতাড়ি বলুন, মাকে কি করে কেমন করে মারলেন? কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি আমার মাকে মারিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি আমার মাকে মারিনি। আর মারবো কেন? আমার মা তো আছে স্যার, ওই দেখুন না, আমার মা তো আছে। আমি আমার মাকে বাঁচাবো স্যার, ওই দেখুন না, মা আছে স্যার। ও মা, ও মা, আমি আমার মাকে মারিনি স্যার, আমি আমার মাকে মারিনি, আমার মা আছে। এইসব কুমিরের কান্না প্রচুর দেখেছি। যদি এই জেলে আজীবন পচতে না হয়, সব সত্যি কথাগুলো বলুন। আমি আমার মাকে খুব ভালোবাসি স্যার, আমি আমার মাকে ওষুধ খাওয়াতাম। একদিন ওষুধ নিয়ে ফেরত এসে দেখি, উষা, উষা, এই তুমি বাড়ির দলিল নিয়ে কি করছো? কি করছি? ওই যে এতদিন তুমি যে কাজটা করতে পারোনি, মায়ের মিনমিনে ছেলে সাজে রইলে, সইটা করুন। মা, 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 আরে করুন না, ওই নাটক শুরু করেছে, সইটা করুন বলছি। দাঁড়ান। মা, 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 সইটা করে দাও, মা, সইটা করে, সই করতে পারবে না তবে ওই মহিলাটা আমার মাকে মেরে দিয়েছে স্যার, ওই মহিলাটা আমার মাকে শেষ করে দিয়েছে স্যার, ওই মহিলাটা আমার মাকে মেরে দিয়েছে স্যার। উষা দেবী, সন্তুবাবু কিন্তু আমাদের সব কথা বলে দিয়েছেন। ওনার মায়ের মৃত্যুর জন্য উনি কিন্তু আপনাকেই দায়ী করছেন। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। ইঞ্জেকশন লাগালো ও, পড়লেন উনি, আর দোষ হলো আমার। একবার ওনাকে জিজ্ঞেস করুন তো, ওনার মাকে কে দিন রাত সেবা করতো? যত সব মিথ্যে কথা, সেই বিয়ের সময় থেকে দেখে আসছি। আজ এটা করবো, কাল ওই ব্যবসা করে ডলারে রোজগার করব। আমাকে গাজর দেখিয়ে যত সব ফালতু কাজ করিয়েছে আমায় দিয়ে, আর এখন দোষের ওপর দোষ। আরে বাবা, নিজের মাথাটা খারাপ না হলে কি কেউ চিকিৎসার নামে নিজের মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে? আপনি বলতে চাইছেন যে সন্তুবাবু ইঞ্জেকশন দিয়ে ওনার মাকে মেরে ফেলেছেন? তা না তো কি, ওনাকে একবার জিজ্ঞেস করুন না। আমি তো আমার মাকে ইঞ্জেকশন দিয়েছিলাম, অনেক রকমের কম্পোজিশন। আমি তো বলছি স্যার, আমার মা আছে স্যার, আমার মা আছে, আমার মা বেঁচে আছে, আমি বলছি স্যার, আমার মা বেঁচে আছে। আমার কথাটা একবার বিশ্বাস করুন স্যার, আমি আমার মাকে বাঁচাবো, আমি বাঁচাবো আমার মাকে স্যার। একটা সুযোগ দিন না স্যার, একটা সুযোগ দিন না। আমি একটা নতুন ধরনের ওষুধ আবিষ্কার করছি স্যার, আমি একটা নতুন ধরনের ওষুধ আবিষ্কার করছি, সেটা দিয়ে আমার মাকে বাঁচাবো স্যার। আমাকে একটা সুযোগ দিন স্যার, আমাকে একটা সুযোগ দিন না স্যার, আমি আমার মাকে বাঁচাবো স্যার। আমার মা আছে স্যার, আমার মা আছে স্যার, আমার মা আছে, আমাকে একটা সুযোগ দিন না, আমাকে একটা সুযোগ দিন না স্যার। আমি একটা নতুন ধরনের ওষুধ আবিষ্কার করছি স্যার, আমি আমার মাকে বাঁচাবো স্যার, আমি আমার মাকে বাঁচাবো। সন্তুবাবু ওনার মাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই জন্য মা মারা যাবার পরেও
নিত্য নতুন ইঞ্জেকশন দিয়ে মাকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছেন। নতুন জীবন ছাড়ুন তো। মা না থাকলে দুমুঠো ভাত পেত কি তার ঠিক নেই। আমাকেও না খেয়ে থাকতে হতো। হাতের ছাপটা দরকার ছিল না? পেনশন তুলবে কোত্থেকে? উষা একটা অদ্ভুত কথা বলেছে, আঙুলের ছাপ। আঙুলের ছাপ? মায়াদেবীর আঙুলের ছাপ। মায়াদেবী নাকি ওই আঙুলের ছাপ দিয়ে তার পেনশন ওঠাতেন। আমার মনে হয় স্বপ্না মাইট বি এবল টু গিভ সাম লাইট অন ইট। একটা কাজ করো, কল হার আপ, দেখো তো উনি কি চান। ওকে স্যার। হ্যালো, স্বপ্না ম্যাডাম। নমস্কার স্যার, আমি হচ্ছি স্বপ্না রায়। হ্যাঁ হ্যাঁ, বসুন প্লিজ। থ্যাংক ইউ। বলুন। শুনলাম নাকি স্যার কালকে নাকি আপনারা আমাদের বাড়িতে রেড করেছিলেন। আমার ভাই এবং আমার বৌদি হচ্ছে আপনাদের হেফাজতে আছে। ইয়েস, উই আর সাসপেক্টিং আ কেস অফ মার্ডার অফ ইউর মাদার। মার্ডার? আমি তো জানি উনি বাথরুমে পড়ে গিয়েছিলেন। আচ্ছা, আপনার সঙ্গে সন্তুবাবুর সম্পর্ক কিরকম? সন্তু? সন্তু খুব খুব ভালো ছেলে জানেন। আসলে ও না আমার ভীষণ ন্যাওটা ছিল জানেন তো। আমি ছাড়া ও কিছু জানতো না। আমি খেলে ও খেত, আমি পড়লে ও পড়তো, আমি ওকে স্কুলে নিয়ে যেতাম। সবকিছু আমিই ছিলাম ওর। তাই যেদিন আমার বিয়ে হলো সেদিন কি কান্না জানেন না, কেঁদে ছেলেটা না ভাসিয়ে দিয়েছিল। আপনার কি কখনো মনে হয়েছে সন্তুবাবুর একটু মেন্টাল প্রবলেম আছে? অ্যাকচুয়ালি 7 বছর আগে না ও রেড স্টার রেফ্রিজারেশন কোম্পানিতে সিনিয়র কেমিস্টের একটা কাজ করতেন। হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ায় ওর কাল হলো জীবনে। চাকরিটা চলে যাওয়ার পরে ও অনেকগুলো বিজনেসও ট্রাই করেছিল, আর আমিও না সেই সময় ওকে কিছু পয়সা কড়ি সাহায্যও করতাম। কিন্তু বিশ্বাস করুন বেচারির কোনো বিজনেসই না একদমই দাঁড়ায়নি। আর তাছাড়া একটুখানি একগুঁয়ে টাইপের ছিল সন্তু। ইদানিং আমি খুব একটা ওর সঙ্গে যোগাযোগ রাখিনি, আর ওর ভেঞ্চারে আমি কোনো রকম টাকা পয়সাও দিতাম না। সেজন্য আমার সঙ্গে না খুব একটা ওর যোগাযোগও আর ছিল না। আচ্ছা, উনি তো জবলেস, স্ত্রী হাউসওয়াইফ, মাও অসুস্থ, এনাদের চলতো কেমন করে? মায়ের পেনশনে। আর এখন শুনেছি উনি নাকি প্রাইভেট মানি লেন্ডারদের কাছ থেকে টাকা নিতেন। সেটা আমি ঠিক জানি না, তবে কোনো না কোনো তো একটা সোর্স নিশ্চয়ই ছিলই। আচ্ছা, আমি কি একবার সন্তুর সঙ্গে দেখা করতে পারি? পান্ডে, ইয়েস স্যার। এনাকে সন্তুবাবুর কাছে নিয়ে যাও। ওকে স্যার। আপনি ওনার সঙ্গে যান, আর বাইরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখিয়ে দিয়ে যাবেন। যদি প্রয়োজন পড়ে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ঠিক আছে স্যার, নমস্কার। খোকা ঘুমলো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, খাজনা দেব কিসে। মা, তোমার কোনো কষ্ট হবে না মা, দেখো আমি তোমার সব কষ্ট দূর করে দেব। আমি তো তোমার ছেলে, বলো। এই দেখো না, আমি আছি, দেখো দেখো না। সব সময় তো থাকবো তোমার সাথে। তুমি আমায় যেও না কিন্তু মা, আমি তো
সন্তুবাবু তার কেমিস্ট হওয়ার ফুল এক্সপার্টিসটা ব্যবহার করেছেন ওনার মায়ের হাতের চাপটাকে প্রিজার্ভ করার জন্য। ব্যাংকের ডিটেলস দিচ্ছি, ব্যাংক ম্যানেজারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো, ডিটেলসটা জানা যাবে। ওকে, ঠিক, থ্যাঙ্কস। এই যে মা মারা যাবার পরও 10 মাস ধরে পেনশন দেওয়া হচ্ছে। আচ্ছা, মায়াদেবী টাকা তোলার সময় সই করতেন না? হ্যাঁ, উনি সই করতেন। লাস্ট 2 ইয়ার্স সই করতে গেলে ওনার হাতটা খুব কাঁপতো, যার জন্য ওনার সইটা ঠিক মিলতো না। তো উনি ব্যাংকে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিলেন যাতে ওনার থাম ইমপ্রেশন অ্যাকসেপ্ট করা হয়। Death due to deeply damaged skull with a heavy object. উষা দেবী বলছেন সন্তুবাবুর ইঞ্জেকশনের জন্য নাকি তার মা পড়ে গেছিলেন। আবার সন্তু বলছে যে উষা নাকি কোনো একটা ভারী কিছু দিয়ে তার মায়ের মাথায় মারে, যে কারণে তিনি পড়ে যান। ওকে, and this report confirms to that. উনি কোনোদিন কোনো মহিলাকে প্রাপ্য সম্মান দেননি। আমি ওর জন্য আমার সব কিছু ছেড়ে দিয়েছি, আমার নিজের মা আর বাবাকেও ছেড়ে দিয়েছি। ওর ব্যবসার জন্য আমার সোনা গয়না টাকা পয়সা যা ছিল আমি ওকে সব দিয়ে দিয়েছি। আর আমি কি পেলাম? অসম্মান, অপমানিত, শুধু ওর জন্য। বাবা, এদিকে শুনলাম নাকি টাকা নেই। আহা, নরম হাতে এত বোঝা ওঠাবে কি করে? দাও দাও দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। আরে 2 দিন পরে তো আমার কাছেই আসতে হবে নাকি? ছাড়ুন বলছি, ছাড়ুন। সবার সামনে কিন্তু আমি চিৎকার করব, তখন বুঝবেন মজা। ওটো যা, ম্যাডামের জন্য একটা আইসক্রিম নিয়ে আয়, মুখটাকে একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল বানিয়ে দিই। খবরদার বলছি, আপনার লিমিটে থাকুন। অসভ্য ছোট লোক জানোয়ার। আমি অসভ্য? আমি ছোট লোক? তোমার স্বামী কি? তোমার স্বামী একটা চোর, টাকা নিয়ে না দেওয়ার মতলব। হ্যাঁ, এই তো শুনলাম 2 দিন আগে নাকি তোমাদের বাড়িতে পুলিশ এসেছিল, সেটার সময়। কি হয়েছে বৌদি? কোনো প্রবলেম হয়েছে? গুরু, চলো এবার এখান থেকে কেটে পড়ি। এদিকে নিজে চুপচাপ ঘাপটি মেরে বাড়িতে বসে আছো, আর ওদিকে দেনার দায়ে পেছনে গুন্ডা লেগেছে। না তাদেরকে সামলাতে পারো, আর না নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারো। এই কি হয়েছে? এটা কি চেঁচাচ্ছ কেন তুমি এরকম? চেঁচাবো না? হ্যাঁ, চেঁচাবো না? ভরা বাজারে একটা গুন্ডা আমার গায়ে হাত দেয়, তুমি না তোমার জন্য। এই আমি কি রাস্তার মেয়ে? হ্যাঁ, আমি রাস্তার মেয়ে? তোমার জন্য আমার সব কিছু চলে গেছে। এই কি বলছোটা কি? গুন্ডা? গুন্ডা মানে কি হয়েছে নাকি বলবে তো? হ্যাঁ হ্যাঁ, গুন্ডা তোমার সেই লোক যে আমাকে উঠিয়ে নিয়ে যাবার ধমকি দিয়ে গেছে। মুরদ আছে তোমার? হ্যাঁ, মুরদ আছে? মায়ের কাছ থেকে বাড়ির কাগজে সই নেওয়ার কিচ্ছু তো পারো না তুমি। আমি কিন্তু আর কিচ্ছু সহ্য করবো না, বলে দিলাম। আর শাশুড়ি মার রুমে গিয়ে দেখি কাপড়ে চোপড়ে করে রেখেছে। এত বেইজ্জতির পরও নিজেকে আবার করে ওই নরকে। আপনি আবার নোংরা করে রেখেছেন? আমায় কি বিনা পয়সা ঝি পেয়েছেন? দাঁড়ান, আমি আপনার বদমাইশি বের করছি। সইটা করুন, ধরুন। সই করতে পারবে না? তবে তাহলে শাশুড়ির টাকা কড়ি সম্পত্তি সব আপনারা পেয়ে গেলেন? বাড়ি আর দলিলে তো হাতের ছাপ পেয়ে গেলাম, কিন্তু হাতে আর টাকা এলো না, আর গুন্ডাদের ধারও শোধ হলো না। গুন্ডারা আবার বাড়িতে হানা দেয়। उल्टू जागिए बॉस।
এই সন্তু বা বলছি আজ তোর বাড়িতে ডিনার করো বুঝলি, বাকি পয়সা যতদিন না দিবি ততদিন নয় তোর সঙ্গেই থেকে যাব। আরে বৌদি যে একটু মাংস কিনে এনেছিলাম, চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করে দিন তো। ও বৌদি, এত যন্ত্রণা যেন আর কাউকে সহ্য করতে না হয়। বাড়িটা কেন বিক্রি করতে পারলেন না? মায়াদেবীর হাতের আঙুলের ছাপ তো ছিল। নাম ট্রান্সফার করতে গিয়ে দেখি উনি আগেই উইল করে ছেলে আর মেয়ের নামে করে দিয়ে গেছেন, আর সেখানে ওনার সাইন আছে, তাই হাতের ছাপ দেয়া উইল আর গ্রাহ্য হলো না। ব্যাংক থেকে পেনশনের টাকাটা তুলতেন যে? শেষের দিকে আমার শাশুড়ি মায়ের হাত কাঁপত, উনি সই করতে পারতেন না, আর তাই ব্যাংক ম্যানেজারকে উনি স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে চেকে ওনার হাতের ছাপ যেন গ্রাহ্য করা হয়। আর সেই জন্যই সন্টু কেমিক্যাল দিয়ে মায়ের হাতের চামড়া ফ্রেশ রাখার চেষ্টা করত, যাতে প্রতি মাসে আমরা নিয়ম করে অন্তত পেনশনটা তুলতে পারি। আর সেই কেমিক্যাল বানাতে গিয়েই মহামান্য আদালত সন্তু এবং উষাকে দোষী সাব্যস্ত করেছেন। উষা নিজে মুখে তার দোষ স্বীকার করেছে যে তার আঘাত করার কারণে মায়াদেবী মৃত্যুবরণ করেছেন। মাকে হারিয়ে সন্তু তার মানসিক স্থিতাবস্থা হারিয়ে ফেলেছে, যে কারণে মহামান্য আদালতের নির্দেশে তাকে মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। সমাজের চোখে এই কেসটা অতি জঘন্যতম একটা অপরাধের নিদর্শন হয়ে থাকবে বহুদিন। মা আমাদের ভালোবাসার, আমাদের শ্রদ্ধার একজন মানুষ, তাকে এভাবে শেষ করা সত্যিই জঘন্যতম। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মায়ের ভালোবাসার প্রতিদান কি এভাবেই দিতে হয়? মা আর ছেলের পবিত্র সম্পর্ক কি এভাবেই শেষ হতে হয়?